16 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাসী মফেজ বাহিনীর অত্যাচার থেকে বাঁচার দাবিতে অনশনে বসেছেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মাতব্বরের সন্তান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহিন মাতব্বর। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। সেই সুবাদে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটা উপহার বীরনিবাস পাই। সেই বীরনিবাস যখন করতে যাই তখন এলাকার সশস্ত্র সন্ত্রাসী মফেজ, দাদন এবং দুম্বা সালাম এরা আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই টাকা না দেওয়ার কারণে একের পর এক আমার উপরে হামলা চলে এবং আমাদেরকে একটা পর্যায়ে বাড়ি থেকে বের করে দেয় এবং 3বার জানে মেরে ফেলার চেষ্টা করেন। স্থানীয় সংসদ সদস্য শাহজাহান খান চাচার বাসায় যেহেতু থাকে সেহেতু তাকে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারে না। আমি মামলা করি, সেই মামলারও কোনো হদিস নেই। এভাবে একের পরে এক অত্যাচার সে করেই যাচ্ছে। বিধায় আজকে আমরা সবকিছু হারিয়ে, সর্বোচ্চ হারিয়ে এই যে ঈদের দিন আমরা রাস্তায় অবস্থান ধর্মঘট করি। আমার মা, আমার ছোট ভাই এবং আমি এই প্রেস ক্লাবে বসে আজও আছি। এর আগেও 3-4 বার আমি এখানে অবস্থান করি এবং সংবাদ সম্মেলন করি, কিন্তু যত কিছুই করি কোনো কিছুই হচ্ছে না। আজকে একটা বীর মুক্তিযোদ্ধার পরিবার ঈদের দিন থেকে আজ অবধি রাস্তায় পড়ে আছে। রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই, কিংবা আমাদের স্থানীয় যে এমপি শাহজাহান খান চাচা, যার বাসায় এই সন্ত্রাসী থাকে, যার নাম ব্যবহার করে আমাদের উপরে অত্যাচার করে, অন্যান্য মানুষের উপরে অত্যাচার করে, সেও এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করছে না। বাধ্য হয়ে আমি রাস্তায় আছি। আমি চাই অবিলম্বে এই কুখ্যাত সন্ত্রাসী যে সিরিয়াল কিলার একের পর এক দিনে দুপুরে মানুষ খুন করে যাচ্ছে, তাকে সংসদ সদস্য শাহজাহান খান চাচার বাসা থেকে, বাড়ি থেকে বের করে আইনের আওতায় তুলে দিবে, যাতে তার উপযুক্ত বিচার হয়। এবং ইতিমধ্যে এই সন্ত্রাসীর হাতে যারা খুন হয়েছে তাদের কোনোটাই বিচার হয় নাই। সেই মামলাগুলো পুনরায় চালু করে এই সন্ত্রাসী যাতে বিচার হয়, এই দেশ যাতে দেখে যে না, এই দেশে সন্ত্রাসীর কোনো ঠাঁই নেই। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, তার কাছে অন্যায়ের কোনো ঠাঁই নেই। আমরা এই বিচারটা দেখতে চাই। অবিলম্বে শাহজাহান খান চাচা তার বাড়ি থেকে এই সন্ত্রাসীকে বের করে আইনের আওতায় তুলে দেবে এবং তার যাতে উপযুক্ত বিচার হয় সেই ব্যবস্থা করবে। এই জন্য আমার আজকে এখানে অবস্থান, এবং যতদিন এই সন্ত্রাসী শাহজাহান খান চাচার বাসায় থাকবে এবং তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে না, ততদিন আমি এই রাজপথে অবস্থান করব। এতে আমার মৃত্যু হলে হবে। আমি কাফনে কাপড় করে দাঁড়িয়েছি, কারণ আজকে একজন মৃত মুক্তিযোদ্ধার দস্তখত নকল করে আমার বাবার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রে এর চাইতে আশ্চর্যজনক আর কি হতে পারে? একজন মৃত মুক্তিযোদ্ধা কিভাবে এসে আমার বাবার নামে কমপ্লেন দেয়? এটা আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখলাম। এবং আমার বাবা একজন সেনা কর্মকর্তা, এবং সেখানেও আমার বাবার এই যে বীর মুক্তিযোদ্ধা, সেখানেও সেই তালিকা আছে, মাদারীপুরে সবকিছু আছে। এই শাহজাহান খান চাচাই কিন্তু সবকিছু দেখে শুনে আমার বাবার গেজেট করে, এবং সেই শাহজাহান খান চাচাই কিন্তু আমার বাড়িতে গিয়ে বীরনিবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে দিয়েছে। এই সন্ত্রাসীরা সেই ভিত্তিপ্রস্তর ভেঙে নিয়ে যায়। এরা কতটা শক্তিশালী! এখানে যদি শাহজাহান খান চাচা যদি কিছু না জানে, এটা আশ্চর্যজনক। তার বাড়িতে থেকে এরকম কিছু হচ্ছে, সংবাদ মাধ্যমে খবর যাচ্ছে, সে কিছু জানে না, এটা বললে এটা হাস্যকর। অতএব আমি চাই অবিলম্বে এই সন্ত্রাসীকে তার বাড়ি থেকে বের করে আইনের আওতায় তুলে দেবে। বীর মুক্তিযোদ্ধার পরিবারের পাশে শাহজাহান খান চাচা যেহেতু বীর মুক্তিযোদ্ধাদের সাবেক সভাপতি ছিল, এখনো সে জামুকার সদস্য, অবশ্যই সে এটা শক্ত হাতে এটার একটা প্রতিকার করবে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে তার কাছে জোরালো আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।